দেশবাসী যারা আছেন তারা সবাই মিলে আমি বাঁচতে চাই। আমাকে আমার পরিবারটাকে বাঁচান। আল্লাহর রাস্তা আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছি, যে যা পারেন আমাকে একটু সাহায্য করেন। যার যতটুকু সামর্থ্য আছে আমার পাশে দাঁড়ান, আমার পরিবারটার পাশে দাঁড়ান। হয়তো আমাকে রাস্তায় নামতে হবে। একজন বাবার কাছে নিজের জীবন নয়, বরং পরিবারের ভবিষ্যৎটাই হয়তো তার সবচেয়ে বড় চিন্তা। কিন্তু সেই বাবাই আজ ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগে আক্রান্ত। অর্থের অভাবে ব্যাহত হচ্ছে তার চিকিৎসা। এ সময় তার প্রয়োজন আপনাদের একটু সহযোগিতা। চলুন তার কাছ থেকেই শুনি তার বর্তমান পরিস্থিতির কথা। আমি ছোট একটা ব্যবসা করতাম। তো আমার পরিবারে 6 জন। আমার কোনো ছেলে নাই, ছেলে সন্তান নাই। আমার 3টা মেয়ে আছে, আর কোনো ভাই নয়, বোন নাই। আমি পরিবারে আমি একা। তো সবাই আমার উপরেই ভরণ পোষণের দায়িত্ব ছিল। তো আমি একটা এই ছোট ব্যবসা করতাম, এটা দিয়েই আমার সংসারটা চলছিল। তো হঠাৎ করে আমার বক্ষব্যাধি সমস্যা হয়, কাশি। ওইখান থেকে আস্তে আস্তে আমি প্রায় দীর্ঘ 5-6 মাস ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে আমার ক্যান্সার ধরা পড়ে। তো আমার হাতে 3 লাখ, 3.5 লাখ টাকার মতো যা ছিল সেটা আমার টেস্টে চলে গেছে। এখন শেষ পর্যন্ত ক্যান্সার ধরা পড়ার পরে ডাক্তার বলছে যে আপনাকে, যে আপনি এইখানে ভালো চিকিৎসা পাবেন না, ইন্ডিয়াতে চলে যান। আপনি ইন্ডিয়াতে গেলে হয়তো ভালো চিকিৎসা পাবেন। তো আমার ক্যান্সার 3rd লেভেল। তো ডাক্তার বললো যে আপনি ইন্ডিয়াতে যাইতে হলে তো একটু আপনাকে সুস্থ হইতে হবে। তো উনি আমাকে কেমো দিতে বলছে, 8টা কেমো দিতে বলছে। তো আমি এই পর্যন্ত মানুষের সহযোগিতায়, এলাকাবাসী যে কিছু এলাকার ছেলেবেলে সবাই মিলে আমাকে মোটামুটি, তারপরে আমাকে ওই আরো কিছু মানুষ সবাই মিলে আমাকে হেল্প করছে। তাই আমি এই পর্যন্ত 2টা কেমো দিই, আরো 6টা কেমো বাকি আছে আমার। একটা কেমো, প্রতিটা কেমোতে কিরকম খরচ হয় আপনার? আমার সব একটা কেমোতে গাড়ি ভাড়া, ওষুধ, ডাক্তার ফি, তারপরে আপনার ওই সিট ভাড়া সব প্রায় 35,000-40,000 টাকার মতো যায়। প্রতি সপ্তাহে একটা করে কেমো দিতে বলছে। এখন 2টা কেমো দেওয়ার পরে আমার হাতে আর কোনো টাকা নাই। আগামী কেমো আমার 24 তারিখে ডেট। এখন আমি আপনাদের একটা সহযোগিতা যাচ্ছি, সবাই দেশবাসী যারা আছেন তারা সবাই মিলে আমি বাঁচতে চাই। আমাকে আমার পরিবারটাকে বাঁচান। আল্লাহর রাস্তা আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছি, যে যা পারেন আমাকে একটু সাহায্য করেন। যার যতটুকু সামর্থ্য আছে আমার পাশে দাঁড়ান, আমার পরিবারটার পাশে দাঁড়ান। নয়তো আমাকে রাস্তায় নামতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা যতটুকু সম্ভব যে যা পারেন আমার জন্য সাহায্য করেন। আর যদি নাই পারেন অন্তত আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়েন, যাতে একটা ভালো মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। অন্তত যাতে আমি একটু বাঁচতে পারি, আমার পরিবারটা বাঁচতে পারে। আমি যখন ডাক্তারের সাথে কথা বলছিলাম ওই যে ইন্ডিয়া যাওয়ার বিষয়টা, তো উনি বললো যে আপনি আপাতত একটু সুস্থ হন, তারপরে আপনাকে ইন্ডিয়া যাইতে হলে তো জার্নিং করে যাইতে হবে। আপনি তো জার্নিং করতে পারবেন না, কেমো দিলে মোটামুটি একটু সুস্থ হলে আপনি ইন্ডিয়া চলে যাইন। তো আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম, তো উনি জিজ্ঞেস করছিলেন যে স্যার কত টাকা লাগতে পারে। তো উনি আমাকে বললো যে আপনার 15-20 লক্ষ টাকা মতো লাগবে। তো আপনারা দেশবাসী যারা আছেন, দেশে প্রবাসে সবাই মিলে একটু যদি সহযোগিতা করেন তাহলে আমি আমার পরিবারটা নিয়ে বাঁচতে পারি। আমার পরিবারের 6 জন মানুষ, তারা সবাই আমার উপর ভরসা। মা বাবা দুজনই অচল, তারা চলতে পারে না। আমার মেয়ে, আমার স্ত্রী সবাই মিলে সবাই আমার উপরে দায়িত্ব। আপনারা একটু দয়া করেন, আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। ওনারা হয়েছে আমাদের আশেপাশের বা মানে নিজস্ব একটা ফ্যামিলির মতোই। ওনাদের যে অবস্থা এখন বর্তমানে, ওনাদের হাতে যা টাকা পয়সা ছিল ওনারা পরীক্ষা টরীক্ষা করে একবারে এখন অসহায়।
বর্তমানে ওনাদের যে অবস্থা, ওনাদের ট্রিটমেন্ট চালানোর মতো অবস্থা না। তো আমরা আশেপাশে যারা আছি সবাইকে জানাইছি, নিজেদের মতো সবাই সহযোগিতা করতেছি। আপনারাও যদি সবাই, অনেকের আছে টাকা পয়সা বেশি, ওনারা যদি সবাই ওনাদের প্রতি একটু মায়া মমতা করে এগিয়ে আসে, তাইলে হয়তো ওনাদের ট্রিটমেন্টটা চলবে, বা ওনাদের ফ্যামিলিটা হয়তো যতদিন বাঁচবে অত সুস্থ হয়ে বাঁচতে পারবে। এতটুকু কামনা, সবাই সবার জায়গা থেকে একটু হেল্প করবেন যেন একটা জীবন বাঁচে আর কি। পতেঙ্গা 40 নং ওয়ার্ডের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমি সমাজের বিত্তবান বিভিন্ন মানবিক সংগঠন এবং দেশ ও বিদেশের সকল হৃদয়বান ব্যক্তির কাছে আকুল আহ্বান জানাচ্ছি। আপনার 5 কিংবা 10 টাকার সাহায্য হতে পারে এই পরিবারটির জন্য অনেক বড় একটি সংকট।